हाई फ्रेंड गुड मर्निंग केमन आछो तोमरा आशा करी भालोई आछो आमिओ खूब भालो आछि। आज के आमी तोमादेर साथे शेयर करब दई चिकेन। यदि कम उपकरणे आर सहजभावे कोनो चिकेनेर रेसिपि करते चाओ ताहले एई दई चिकेनेर रेसिपिटा अवश्यई बाड़ीते ट्राई करे देखते पारो। खूब सहजभावे किन्तु एई दई चिकेन तैरी करे नेওয়া যায়। तो बेशी कथा ना बाड़िए चलो तोमादेर साथे এই দই চিকেনের রেসিপিটা শেয়ার করে নিই। এই ভিডিওটি পুরো দেখার অনুরোধ রইল সবাইকে শেষ পর্যন্ত। দই চিকেন তৈরি করার জন্য আমি এখানে নিয়েছি 500 গ্রাম চিকেন। ভালো করে পরিষ্কার করে ধুয়ে জল ঝরিয়ে নিয়েছি। এখন দিয়ে দিচ্ছি 1 চামচ গোলমরিচের গুঁড়ো। দিয়ে দেব 100 গ্রাম ফেটানো টক দই। যেহেতু এটা দই চিকেন হবে তাই দইয়ের পরিমাণটা একটু বেশি দিতে হবে। চিকেনের মধ্যে আমি ঢেলে দিলাম। গোলমরিচ আর টক দই চিকেনের সাথে ভালো করে মিশিয়ে নিতে হবে। আমার মেশানো হয়ে গেছে। এখন আমি এটা 1 ঘন্টার জন্য রেস্টে রেখে দেব ঢাকা দিয়ে। আমি একটা মশলা তৈরি করে নেব। মিক্সিং জারে দিয়ে দিচ্ছি একটা বড় সাইজের রসুন। আমি খোসা ছাড়িয়ে নিয়েছি। দিয়ে দিচ্ছি 10টা কাঁচা লঙ্কা। ঝাল তোমরা তোমাদের পছন্দ মতো নিয়ে নেবে। দিয়ে দিচ্ছি 6-7টা কাজু আর দিয়ে দিচ্ছি ছোট সাইজের একটা টমেটো আমি টুকরো করে কেটে নিয়েছি। দিয়ে দিচ্ছি 2 কোয়া আদা আমি ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। দিয়ে দেব সামান্য জল। আমি এটা স্মুথভাবে পেস্ট করে নেব। আমি স্মুথভাবে পেস্ট করে নিয়েছি। এখন একটা বাটিতে ঢেলে নেব। এক ঘন্টা পর আমি চলে এসেছি সরাসরি চুলাতে। একটা কড়াই বসিয়ে নিয়েছি। কড়াইটা কিন্তু ভালোভাবেই গরম করে নিয়েছি। এখন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সরষের তেল। এই তেলটা আমি একটু গরম করে নেব। তেল গরম হয়ে গেছে। এখন দিয়ে দেব একটা তেজপাতা আমি ছিঁড়ে নিয়েছি। দিয়ে দেব একটা শুকনো লঙ্কা। 5টা এলাচ আমি ফাটিয়ে নিয়েছি। 3 টুকরো দারচিনি, 4টে লবঙ্গ, 5টা গোলমরিচ আর দিয়ে দিচ্ছি গোটা জিরে। এই মশলাটা আমি একটু ভেজে নেব। যখন মশলা থেকে সুন্দর গন্ধ আসবে তখন দিয়ে দেব 2টো মাঝারি সাইজের পেঁয়াজ আমি কুচি কুচি করে কেটে নিয়েছি। পেঁয়াজ দিয়ে আমি একটু ভেজে নেব। পেঁয়াজ আমি ভেজে নিয়েছি। এখন আমি দিয়ে দেব আগে থেকে যে মশলার পেস্ট আমি তৈরি করে নিয়েছিলাম সেই মশলার পেস্ট। আমি পেঁয়াজের সাথে ভালো করে মিশিয়ে নেব। আমি কিছু শুকনো মশলা দেব। এখানে আমি নিয়েছি ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো আর লবণ। এখানে কিন্তু লঙ্কা গুঁড়ো আর হলুদ গুঁড়ো দেওয়া যাবে না, যেহেতু এটা দই চিকেন হচ্ছে। তো এর কালারটা কিন্তু হোয়াইট কালারই হবে।
দিয়ে দিচ্ছি হাফ চামচ চিনি। চিনির পরিমাণটা বাড়িয়ে বা কমিয়ে নিতে পারো, আমি চিনির পরিমাণটা কিন্তু কমই দিচ্ছি। এখন আমি ঢাকা দিয়ে একটু কষিয়ে নেব। কিছুক্ষণ পর আমি ঢাকনা খুলে নিচ্ছি। মশলা কিন্তু ভালোভাবেই কষানো হয়ে গেছে। এখন আমি দিয়ে দেব আগে থেকে ম্যারিনেট করে রাখা চিকেন। এই সময় কিন্তু চুলার জালটা মিডিয়াম হিটে রাখতে হবে, যেহেতু বাদাম দেওয়া আছে নিচেই ধরে যেতে পারে। আমি মশলার সাথে ভালো করে মিশিয়ে নেব। মশলার সাথে আমি ভালো করে মিশিয়ে নিয়েছি। এখন আমি ঢাকা দিয়ে হতে দেব 15 মিনিট। 15 মিনিট পর আমি ঢাকনা খুলে নিচ্ছি। আমি এর মধ্যে একবার ঢাকনা খুলে নেড়ে দিয়েছিলাম। এখন দিয়ে দিচ্ছি হাফ চামচ চিকেন মশলা। তোমাদের কাছে যদি না থাকে তাহলে স্কিপ করতে পারো। আমি ভালো করে মিশিয়ে নেব চিকেনের সাথে। আমি কিন্তু জল ইউজ করিনি, টক দই আর চিকেন থেকেই কিন্তু এতটা জল বেরিয়েছে। আমি আরও কিছুক্ষণ ঢাকা দিয়ে হতে দেব, যতক্ষণ না চিকেনটা পুরো সিদ্ধ হয়। ঢাকনা খুলে দেখে নিচ্ছি। এখন আমি দিয়ে দেব হাফ চামচ গরম মশলা গুঁড়ো। তোমরা যদি গ্রেভিটা বেশি করতে চাও তাহলে গরম মশলা দেওয়ার আগে কিছুটা জল দিয়ে 5 মিনিট হাই হিটে জাল করে নিতে পারো। আর গরম মশলা ভালো করে চিকেনের মধ্যে মিশিয়ে নিচ্ছি। এখন দিয়ে দেব 4টে কাঁচা লঙ্কা চেরা আর দিয়ে দেব ধনেপাতা কুচি। আমার কিন্তু দই চিকেন রেডি হয়ে গেছে। আর আমি এটা ঢাকা দিয়ে রেখে দেব 2 মিনিট। তারপর আমি তোমাদের দেখাচ্ছি। তো বন্ধুরা, তোমাদের কাছে এই দই চিকেনের রেসিপিটা কেমন লেগেছে একবার হলেও কিন্তু বাড়িতে ট্রাই করে দেখতে পারো। অন্য চিকেন থেকে কিন্তু দই চিকেনের রেসিপিটা খেতে দারুণ লাগে। যে কোনো কিছুর সাথে কিন্তু এটা জাস্ট জমে যাবে। আর তৈরি করাও কিন্তু খুব সোজা, একদম কম উপকরণে আর খুব সহজভাবে কিন্তু এটা তৈরি করে নেওয়া যায়। আর বাড়িতে ট্রাই করে আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও যে এই দই চিকেনটা খেতে কেমন লেগেছে। তোমাদের কাছে যদি এই রেসিপিটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিও।